সবাইকে স্বাগতম আমার পুরনো ভিডিওর নতুন ব্লগে। এটি মূলত গত বছরের মে মাসে আমার সুইডেনের স্টকহোমের একটি ট্রিপ ছিল। আমার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার ফাইনাল হওয়ার পরেই আমরা মোটামুটি 10টি কান্ট্রি থেকে 14-15 জন ফ্রেন্ড মিলে এই ট্রিপে গিয়েছিলাম। 3 দিনের এই ট্রিপটিতে আমরা চেষ্টা করেছিলাম স্টকহোমের মোটামুটি প্রত্যেকটি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য এবং তা ঘুরে দেখার জন্য। সেখানে অ্যামিউজমেন্ট পার্ক থেকে শুরু করে রয়্যাল প্যালেস, বিভিন্ন মিউজিয়াম এবং নামকরা বিশ্ববিদ্যালয়গুলো আমরা ভিজিট করেছিলাম। শুধুমাত্র দর্শনীয় স্থান পরিদর্শনই নয়, সেমিস্টার ফাইনাল ট্রিপ হয় এই ট্রিপটি আমাদের ফান এবং এন্টারটেনমেন্টেরও একটি বড় অংশ ছিল। সুইডেনের স্টকহোমের এই প্রকৃতি, রাস্তা, সব কিছু এত কিছু আমাদেরকে এত মুগ্ধ করেছিল যে 3 দিনের এই ট্রিপে আমরা একটুও ক্লান্তিবোধ করিনি, বরং আমরা খুবই এনজয় করেছি। তো ঘোরাঘুরি শেষে দুপুরের লাঞ্চ করে ফেললাম। আমরা সেখানকার একটি 7-Eleven শপ থেকে মোটামুটি যার যা ইচ্ছা হয়েছিল নিয়ে খেয়ে আমরা এই ন্যাশনাল পার্কটিতে আমরা একটু রেস্ট নিয়েছিলাম ফ্রেন্ডরা মিলে। স্টকহোম রয়্যাল প্যালেস পরিদর্শন করলে আমরা সেদিন চেঞ্জিং অফ গার্ড সেরিমনি দেখার সুযোগ পেয়েছিলাম, যেখানে মিলিটারি প্যারেড এবং ব্যান্ডও আমরা অনেক উপভোগ করেছিলাম। আর আমরা পরিদর্শন করেছিলাম স্টকহোম মেডিয়েভাল মিউজিয়াম, যেখানে স্টকহোমের মেডিয়েভাল হিস্ট্রির একটা অভিজ্ঞতা হয়ে যাবে। এছাড়াও ওই মেডিয়েভাল সময়কার বিভিন্ন ধরনের নিদর্শন এখানে পাওয়া যাবে। এর পাশাপাশি আমরা গিয়েছিলাম নোবেল প্রাইজ মিউজিয়ামে, যেখানে নোবেল প্রাইজ সম্পর্কিত বিভিন্ন ইতিহাস আমরা জেনেছিলাম। আর আমরা পরিদর্শন করেছিলাম ভাসা মিউজিয়াম, বিভিন্ন স্টকহোমের হিস্ট্রি সম্পর্কিত অনেক তথ্য এবং নিদর্শন পেয়েছিলাম। এছাড়াও আমরা 3টি পার্ক পরিদর্শন করেছিলাম। স্টকহোম সিটি হল পরিদর্শন শেষে আমরা সবাই টাউন হলের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছিলাম। আর এখানে আমি একটি আইসক্রিমও টেস্ট করেছিলাম। এটা সবার জন্য হাইলি রিকমেন্ডেড থাকবে, খুবই সুস্বাদু একটি আইসক্রিম। পরদিনই আমরা সবাই আবার বেরিয়ে পড়ি অন্যান্য সব দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য, যাতে আমরা কোনো কিছুই মিস না করি। তো এই দিনে আমরা মূলত স্টকহোম কারোলিনস্কা ইনস্টিটিউট এবং স্টকহোম ইউনিভার্সিটি ঘুরে দেখেছি। আমি যে কোনো শহর বা দেশে ঘুরতে গেলে চেষ্টা করি সেখানকার স্বনামধন্য বা বিখ্যাত ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়গুলো ঘুরে দেখার, কারণ আমি মনে করি এসব বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান ঘুরে দেখলে নিজের স্বপ্ন বা ইচ্ছা বা সফলতা পৌঁছানোর জন্য এটি সহায়ক হিসেবে কাজ করে। আর এটি হচ্ছে সেই বিখ্যাত কারোলিনস্কা ইনস্টিটিউট, যেখান থেকেই মূলত চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেওয়া হয়। রাস্তায় বের হয়ে হাঁটতে হাঁটতে এই বার্গার শপের দেখা পেয়েছিলাম। স্টকহোমের প্রতিটি স্থাপনা, বিল্ডিং অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। ঘুরতে ঘুরতে পথিমধ্যে সনাতন ধর্মাবলম্বীদের একটি কীর্তন গ্রুপ দেখতে পেয়েছিলাম, যা দেখে দেশীয় ভাইব পেয়েছিলাম। আর সাক্ষাৎ হয়ে গিয়েছিল ডিপার্টমেন্টের বড় আপু, যিনি বর্তমানে কারোলিনস্কা ইনস্টিটিউটে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে নিয়োজিত আছে। সব মিলিয়ে ট্রিপটি একটি কমপ্লিট প্যাকেজ ছিল আমার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে।
ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন একটি ট্রাভেল ব্লগে।